ওয়াহাবিরা আজকে বলতে বাধ্য হচ্ছি, এই ওয়াহাবিরা সেই কাফের মুশরিকদের উঁচা কবর ভাঙ্গার হাদিস এনে শাহজালালের মাজার ভাঙতে চায়। চাচার কবর কই, শাসি কান্দে কই? হাদিস হইল কাফের মুশরিকদের কবর ভাঙ্গার হাদিস, এটা নিয়ে লাগাইছে আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে। কোন জায়গার দলিল নিয়ে কোন জায়গায় লাগাইছে চিন্তা করছেন আপনারা? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক উঁচা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, অসংখ্য সাহাবীদের মাজার উঁচা, অসংখ্য নবী রাসূলদের মাজার উঁচা। আরে ভারতে, ইন্ডিয়ায়, পাঞ্জাবে 9 জন নবীর মাজার আছে। সেরহেন শরীফের পাশে 11-21 কিলোমিটার দূরে বারাস এলাকায় 9 জন নবীর মাজার আছে, 14 হাত লম্বা মাজারগুলি। সেইখানে দেখবেন স্বাভাবিক 1-1.5 হাত বা 1 হাতের মতো উঁচা কবর। সারা ওয়ার্ল্ডে মিশরে যান, অসংখ্য নবীদের মাজার উঁচা। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর মাজার উঁচা, হযরত মুসা কালিমুল্লাহর মাজার উঁচা, অসংখ্য নবী রাসূলদের মাজার উঁচা, হযরত নূহ নবীর মাজার উঁচা। ওই যে ওমানে অসংখ্য জায়গা, সালেহ আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূলদের মাজার উঁচা। আর এরা কোন জায়গার হাদিস নিয়ে কোন জায়গা লাগাইছে? যুবকদেরকে বুঝাইতেছে আল্লাহর নবী বলছে মাজার ভেঙে সমান করে দাও, আর এরা মাজার উঁচা করে, এরা ভণ্ড, এরা নবীর হাদিস মানে না। যুবকদের মাথায় চিন্তা, হ্যাঁ ঠিকই তো, তোমরা বুঝো না, তোমরা বোঝার চেষ্টা করো না কেন? আপনারা বলেন, একটা হাদিস তো সবাই জানার কথা, আল্লাহ রাসূল বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। উম্মতেরা গো, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন আদেশ দিচ্ছি কবর জিয়ারত করো। অযুবক ভাই, একবার চিন্তা করলো না নবীজি কেন কবর জিয়ারত নিষেধ করলো, আর পরে আদেশ দিল কেন? এটুকু চিন্তা করলো না? একবার চিন্তা করা দরকার আসেনি? কেন নবীজি নিষেধ করলো কবর জিয়ারত করো না? কেন নবীজি নিষেধ করলো? এটুকু চিন্তা করলে তোমার অনেক প্রশ্নের উত্তর চলে আসবে। নবীজি কবর জিয়ারত নিষেধ করলেন কেন? এর হাকিকত হলো, নবীজি যখন নিষেধ করেছে ওই সময় কোন মুসলমানদের কবরস্থান ছিল না, যত কবরস্থান ছিল কাফের মুশরিকদের কবরস্থান ছিল। আর মুসলমানের জন্য কাফের মুশরিকদের কবর জিয়ারত জায়েজ নাই, এই জন্য বলছে কবর জিয়ারত নিষেধ। পরে যখন জায়গা জায়গা মুসলমানদের কবরস্থান হয়েছে, তখন নবীজি বলছে জুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারতের মাধ্যমে মৌতের কথা স্মরণ হয়। এই হলো আগের ইতিহাস, পরের ইতিহাস। কিছু জানে না, খালি কয় শিরিক শিরিক। খামোশ জাহেলের দলেরা। লেখা নাই, পড়া নাই সলিমউদ্দিন মাস্টার ভাই, ওষুধ নাই পত্র নাই কলিমউদ্দিন ডাক্তার ভাই, খালি ফতোয়া। এই ফতোয়া দিয়ে মানুষকে আতঙ্কিত করে আজকে মানুষ তারাবি নামাজ 20 রাকাত পড়ে না, 8 রাকাত পড়ে ভাই। সবে বরাত সবে মেরাজ তো মাশাআল্লাহ নাই, ওই বাদ করে দিছে না, মসজিদে তালা লাগাই দেয়, ঘুমাও ঘুমাও ঘুমাও, গিয়া ঘুমাও। ফজরের নামাজের সময় সারা রাত ঘুমাইলে সব। উনি ওই হাদিস পড়ছে, আরো যে হাদিস আছে ওটা পড়ে নাই, একটা পয়সা সেরেই ফতোয়া দিয়ে দিছে, নামাজ পড়ছে মসজিদ তালা লাগো, ঘুমাও। ফজর সময় সারা রাত ঘুমাইলে সব। আরে ভাই, সারা রাত নামাজ, ফজর, এশা এবং ফরজ, মাঝে সারা রাত ঘুমাইলে সব, এটা তো একটা হাদিস। আরো তো হাদিস আছে, তাহাজ্জুদ নামাজ পড়ার হাদিস আছে না? তো এটা কইলি না কেন? এক হাদিস পড়ছে, আরেক হাদিস খবর নাই, এটা পড়লে এটা কইলে তো উনার আগে ফরন লাগবো। সব তো ফাঁকিবাজ, সব ফাঁকিবাজ হয়ে গেছে। তো নিজেও পড়ে না, মানুষেরও শিক্ষা দেয় না, নিজে ওয়াজ, তাহাজ্জুদ নামাজের ওয়াজ নাই এখন আগের মতো। বক্তা যদি তাহাজ্জুদের ওয়াজ করে, তাহলে শ্রোতারা দেখবো হুজুরে পড়েনি, হুজুরে পড়েনি। আরে বহু বক্তা নামাজই পড়ে না, কি তাহাজ্জুদ পড়ে? হগল গ্রুপ হয়ে আছে বাজার, হেডির মেজার বেশি, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না।